তো ডিম খাই, একটু চিন্তা করিয়েন তো, এদের ডিম আছে, ডিমের মধ্যে ভিতরে অংশ কয়টা? একটা সাদা অংশ আর একটা হলুদ, অথবা কোনো কোনো ডিমের লাল হয়। দুইটা অংশ বলে, এই যে দুইটা অংশ, একটা ডিম থেকে যখন বাচ্চা ফোটে, মুরগি, হাঁস, কচ্ছপ অথবা অন্য যে কোনো প্রাণী, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ সাদা অংশটা থেকে আমি বাচ্চা বের করি। বলে তা হলুদ অংশটা যায় কই? কিতাবের মধ্যে পাওয়া যায়, এই ডিমের মধ্যে যখন বাচ্চা রেডি হয়ে যায়, আমি বয়ান করেছিলাম যে আমরা যখন মায়ের গর্ভের মধ্যে ছিলাম, দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানাইছেন মায়ের পেটের মধ্যে ওই এক ফোঁটা নাপাক পানি থেকে। চিল্লা লাগায়া লাগায়া আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে আমাদেরকে বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই নাপাক পানি থেকে আমি আল্লাহ গোস্তে পিণ্ডে পরিণত করলাম, এরপরে আমি আল্লাহ হাড় বানালাম, তারপরে আমি আল্লাহ গোস্তের আবরণ দিয়া দিলাম, এরপরে রুহু দিয়া দিলাম। বলে যখন রুহু আমার আল্লাহ পেটের মধ্যে দিয়ে দেয়, তখন বাচ্চার লড়াচড়া শুরু হয়। ওই বাচ্চা মায়ের পেটের মধ্যে কি খাবে? বলে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের ঋতুস্রাবের রক্ত বন্ধ করে দিয়া মায়ের এবং সন্তানের ভিতরে একটা কানেকশন তৈরি করে দিয়া এই ঋতুস্রাবের রক্তটা সন্তানের খাবার বানায় আমার আল্লাহ ওই বাচ্চার পেটের মধ্যে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। একটু গবেষণা করা দরকার দুনিয়াবাসী, যে মায়ের পেটের মধ্যে বাচ্চা তো সে থাকার কারণে তার খাদ্য নালী থেকে মায়ের একটা জায়গা দিয়া সেখানে একটা রাস্তা বানানো সম্ভব হয়েছে। কিন্তু ডিম থেকে যখন বাচ্চা ফোটে, ওখানে তো মায়ের সাথে কোনো সম্পর্ক থাকে না। তো ওই সাদা অংশ থেকে যখন মালিক ওই ডিমের মধ্যে বাচ্চাটা যখন হয়ে যায়, ওই বাচ্চারও ওই জায়গার মধ্যে খাবারের প্রয়োজন হয়। আল্লাহ পাক বলেন, ডিমের মধ্যে দুইটা অংশ দিলাম, সাদা অংশ দিয়ে আমি প্রাণী বানালাম। প্রাণী যখন ওখানে সৃষ্টি হয়ে গেল, হলুদ অংশ আমি ওই প্রাণীর জন্য, বাচ্চার জন্য খাবার হিসেবে রেখে দিলাম। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই খাবার যখন শেষের দিকে চলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাচ্চার ব্রেনের মধ্যে আমার আল্লাহ ইলহাম করে দেয়, এখানে তো আর বেশি দিন থাকা যাবে না, খাবার শেষ হয়ে যাবে। তোমার যে ঠোঁট আছে, এই ঠোঁট দিয়ে তুমি একটু চতুর্দিকে আস্তে আস্তে ঠোকর দিতে থাকো। দেখবেন ডিম থেকে যখন বাচ্চা ফুটে, চতুর্দিক দিয়া এই ডিমটা একেবারে জোড়া জোড়া হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এটা বড় কোনো প্রাচীর নয়, সামান্য প্রাচীর। তুমি একটু আস্তে আস্তে তোমার নরম এই ঠোঁটটা দিয়া ঠোকরাতে থাকো, চতুর্দিক দিয়া ঠোকরাতে থাকে, খাবার খায় আর শরীরের মধ্যে শক্তি সঞ্চয় হয়। খাবার যখন শেষ হয়ে যায়, এবার মাথাটা যখন একটু চারা দেয়, ডিম ফেটে এবার সে দুনিয়ার জমিনে বের হয়ে যায়। সুবহানাল্লাহ। আর একটু লক্ষ্য করবেন যে আমরা মানুষ হাঁসের ডিম মাঝে মধ্যে দেখবেন মুরগির ভিতরে দিয়া, মুরগির তাপে হাঁসের বাচ্চাও ফোটায়, মুরগির বাচ্চাও একসঙ্গে ফোটায়, ঠিক কেনা বলেন? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, চিল যদি আসে, কাক যদি আসে, মুরগি একটা আওয়াজ দেয়, হাঁসের বাচ্চাও দৌড়ায়, মুরগির বাচ্চাও দৌড়ায়। হাঁসের বাচ্চাও মনে করে এটাই আমার মা, মুরগির বাচ্চা মনে করে এটাই আমার মা। কিন্তু মুরগির ডিম তো অন্য মুরগিরও হতে পারে, ঠিক কেনা বলেন? কিন্তু দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর পরিচয় পাওয়ার জন্য মালিক ডেকে বলেন, এই যে একই মুরগির থেকে হাঁসের বাচ্চা ফুটলো, মুরগির বাচ্চা ফুটলো, এই মুরগির মাটা হাঁটতে হাঁটতে পুষ্কুনির পাড়ে গেছে। পুষ্কুনির কাছে যাওয়ার লগে লগে
এই মুরগির থেকে হাঁসের বাচ্চা যেগুলো 4-5টা লাভ দিয়া তারা কিন্তু পুষ্করির মধ্যে নেমে গেছে, কথা কন্টে কেনা। কিন্তু মুরগির বাচ্চা তারা কি নামছে? কোনো দিন নামবেও না। দুনিয়ার মুসলমান এমনভাবে হাঁসের বাচ্চা পুষ্করির মধ্যে পুকুরের মধ্যে লাভ দিয়ে নেমে গেল, মনে হয় জন্ম থেকেই পুকুরের সাথে তার একটা সম্পর্ক আছে। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একই মুরগির পেট থেকে, একই মুরগির তাপে উষ্ণতা থেকে হাঁসের বাচ্চা ফুটলো, মুরগির বাচ্চা ফুটলো। পুষ্করির কাছে যাওয়ার লগে লগে হাঁসের বাচ্চা পুষ্করিতে নেমে গেল, মুরগির বাচ্চা নামলো না। একটু চিন্তা করেন তো, এই হাঁসের বাচ্চার ব্রেনের মধ্যেই বুঝটা কে দিল? এই বুঝ যিনি দিয়েছেন তিনি হলেন আমার আল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। একটু চিন্তা করা দরকার, গবেষণা করা দরকার। আমি তাফসীর পড়তেছিলাম, দেখলাম সূরার নাম সূরা নাহল আল্লাহ দিলেন। নাহলুন মানে হলো মৌমাছি। মৌমাছির নামকরণ করে আমার আল্লাহ কেন কোরআনুল কারিমে সূরা দিলেন? একটু গবেষণা করেন, একটু চিন্তা করেন। এই যে মৌমাছি, আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, ওয়াওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি